উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যেদিন পদত্যাগ দেন সেদিন কিন্তু হইচই শুরু হয়েছিল। শেষ হলো সেই হইচই। দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএর প্রতিনিধিরা। কিন্তু সেখানে কিন্তু দেখা গেল না বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। আর সেই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাহুলের এই গড় হাজিরায় কিন্তু উস্কে দিয়েছে রাজনৈতিক বিতর্কের। কংগ্রেস গণতন্ত্র বিরোধী এই বলে আক্রমণ চালিয়েছে বিজেপি। নির্বাচনের ছায়া ঝেড়ে ফেলে শুক্রবারের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন কিন্তু রাধাকৃষ্ণনের আগের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি পদে শুক্রবার সকালে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতির ওই শপথ বাক্য পাঠের অনুষ্ঠানে এদিন প্রায় ২.৫ মাস বাদে জনসমক্ষে দেখা গেল প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। গত ২১শে জুলাই আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার পর তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। এদিনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার মন্ত্রিসভার সদস্যরা হাজির ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও। কিন্তু অনুষ্ঠানে যোগ দিলেন না বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনকি রাজ্যসভার নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও গড়হাজির শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিন গুজরাটে দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকলেও শপথে গড়হাজির থাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস সহ বিরোধী দলনেতা রাহুলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী। এর আগে গত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরকারি কর্মসূচিতেও গড়হাজির ছিলেন রাহুল। সেই তথ্য উল্লেখ করে বিজেপির দাবি, রাহুল গণতন্ত্র ও সংবিধানকে ঘৃণা করেন, তাই গণতন্ত্র ও সংবিধান অনুমোদিত কর্মসূচি বয়কট করে চলেছেন বিরোধী দলনেতা। এর আগে ২০২৪ সালের নভেম্বরে দেশের ৫১তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার শপথও এড়িয়ে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাহুল। তবে রাজ্যসভার নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়েন প্রমুখ হাজির ছিলেন। উপরাষ্ট্রপতি পদে শপথে প্রাক্কালে সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন। গুজরাটের রাজ্যপাল আচার্য দেব্বারাতকে মহারাষ্ট্রের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা টিভি।